बंधन लेके आना निभाएंगे हम मिल। নমস্কার বন্ধুরা, চলছে নতুন একটা ভিডিওতে। বন্ধুরা আমরা এখন আছি প্রয়াগরাজ রেল স্টেশনের সামনে। তো এখান থেকে আমার ট্রেনে করে যাবো হচ্ছে অযোধ্যা রাম মন্দির। বন্ধুরা আমার প্রয়াগরাজের সব কিছু ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমরা প্ল্যান করছি আবার অযোধ্যা যাবো। তো আমাদের বাড়ি থেকে কোনো প্ল্যান ছিল না অযোধ্যা যাওয়ার জন্য। তো আমরা ফাইনালি প্রয়াগরাজে এসে আমাদের প্ল্যান হয়েছে আমরা অযোধ্যা যাবো, বেনারস যাবো, আরও দু জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তো সেটা দেখি কনফার্ম হয় নাকি। তো এখন সামথিং আমার যাবো হচ্ছে অযোধ্যা। তো বন্ধুরা এখন ট্রেনে চেপে গেছি, আমার সিটও পেয়ে গেছে ভাই, সিটও পেয়ে গেছি। খুবই খুশির খবর। এখান থেকে প্রায় 10-12 ঘন্টা সামথিং লাগে প্রয়াগরাজে অযোধ্যা যেতে। তো প্রায় আমরা সকালবেলা পৌঁছবো বা রাতে পৌঁছবো, কি একটা ব্যাপার আছে। যাই হোক বন্ধুরা, এদের ফাইনালি আমরা অযোধ্যা রেল স্টেশনে পৌঁছে গেছি। 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে চাকাচাক লোক আছে, রাত্রেবেলা এত পরিমাণে ভিড় ভাই, মানে স্টেশনটা পুরো জাম। বন্ধুরা এখানে রাতে আমরা বাইরে থেকে বেরিয়ে আমার একটা হোটেল ভাড়া নিয়েছি। এখানে হোটেল ভাড়া নিয়েছি 1500 টাকা চারজনের। এবার চারজনের কাছে হোটেল ভাড়া খুবই সুন্দর গাড়ি, খুবই মানে টাকা কোনো মানে গায়ে লাগেনি হোটেল ভাড়া খরচাটা। তো কমাই বন্ধুরা এখন যাচ্ছি আমরা অযোধ্যা রাম মন্দির দেখার জন্য। ঘুমিয়ে টুয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আমরা হোটেলবেলা ভাবছিলাম পুরো ফালতু নিয়ে আছে, কারণ গাছ আমরা হোটেল ঢুকেছিলাম রাত 12টার সময়। আর এখন আমরা বেরোচ্ছি 4টের সময় মন্দির দেখার জন্য। গাছ না 4টের সময় না বেরোলে না প্রচুর পরিমাণে ভিড় হবে রাম মন্দিরের জায়গা। তো সেই জন্য গেছে আমরা আজকে রাম মন্দিরটা ঘুরবো। রাম মন্দির যা জায়গা আছে ঘোরার জন্য সব কিছু ঘুরবো আজকে রাম মন্দিরটায়। তো যা যা ঘোরার জায়গা আছে। বন্ধুরা এতে কুকুর আর বানরে এক জায়গায় খাচ্ছে এটা দেখে খুবই ভালো লাগলো। সব রামের লীলা। বন্ধুরা আমাদের এই জায়গায় বান্দর কুকুর দেখলে পর ঝামেলা, আর এখানে বান্দর কুকুর সব একসাথে খাচ্ছে। আর এসব মোবাইল সব সাবধানে, মানে সাবধানে রাখতে হবে, কারণ বান্দরে সব নিয়ে পালায়। আর এসব চূড়াগুলো দেখো, সব চূড়াগুলো লাগছে উপরে। বন্ধুরা আমরা শর্টকাট মেরে যাচ্ছি রাম মন্দিরে। তো প্রচুর প্রচুর পরে ভিড় হবে, সেই কারণে আমরা শর্টকাট মেরে যাচ্ছি। আর এখন বাজে সামথিং 5টা বাজছে। তো 5টার সময় এত লোক ভিড় দেওয়া চারিদিকে। 5টার সময় দোকান সব খুলে দিয়েছে। আর এখানে সারা রাত সারাদিন পুরো লোক, পুরো চাকাচাক লোক, মানে যাওয়া আসা করতেই থাকে ভাই, যাওয়া আসা করবেই এত লোক। সমুদ্রে এখানে আমরা কিছু ফটো তুলবো। তো রামের জায়গায়, মানে রামের যে সমুদ্রে আমরা আছি চারিদিকে ঠাকুর জায়গা। তো এখানে শ্রীকৃষ্ণ আছে, হনুমানজি আছে, অনেক অনেক ঠাকুর জায়গা ভাই। শ্রীকৃষ্ণ 10টা হাত, দেখো রাম, সীতা, হনুমান সব গাছ এখানে আছে। আর এই যে হনুমান, এই যে এখন ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি সেই রামের মন্দিরের কাছে। এখান থেকে সব লাইন দিতে হচ্ছে, দেখো মানে এখান থেকে সব লাইন দিতে হচ্ছে, এত পরিমাণে ভিড় হয়েছে দেখো, প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড। সমুদ্র রাম মন্দির ঢুকতে গেলে এত পরিমাণ সিকিউরিটি, না এত সিকিউরিটি ধারণা বাইরে, প্রচণ্ড পরিমাণে সিকিউরিটি। এই এত সিকিউরিটি দেখে আমার খুবই ভালো লাগলো, কারণ এই এত সিকিউরিটি থাকা ভালো লাগে। রাম মন্দির যার এলাকা আছে, মোদি ইয়োগি, ঠিক আছে, এত সিকিউরিটি না রাম মন্দির ঢুকতে গেলে ধারণা বাইরে তোমাদের। তো এখন রাম মন্দির ঢুকিনি। তো ফাইনালি বন্ধুরা আমরা রাম মন্দিরের কাছে চলে এসেছি। তো রাম মন্দিরের ভিতরে ঢুকে নিয়ে দেখো আমরা। তো এখানে গেছে মোবাইল ফোন সব জমা রাখতে হবে। তো তারপরে গেছে রাম মন্দিরে ঢুকতে পারবো। এখান থেকে রাম মন্দির 10-12 কিলোমিটার ভাই, সরি 10 প্রায় 1-2 কিলোমিটার। সমুদ্র চলে সোনার রাম মন্দির কাছে। এখানে কেউ একজন এখানে সোনার রাম মন্দির এখানে গিফট করেছে, সোনা হিরে দিয়ে বানানো। সমুদ্র এখানে আমাদের জুতো ফোন টোন যা আছে সব এখানে রাখতে হবে, ঘুড়ি যা লাগে। সমুদ্র আমরা রাম মন্দির থেকে ঘুরে চলে এসেছি। তো এখন বাইরে এখানে ফটো তোলা হচ্ছে। সমুদ্র ধারণা বাইরে এত সুন্দর লাগছে রাম মন্দিরটা দেখতে। সমুদ্র রাম থেকে বেরিয়ে এসে তোমরা এখানে ফ্রি খাবার, মানে ভান্ডারে চলবে এখানে খিচুড়ি খাওয়ার জন্য। তো এই জায়গার নামটা ভুলেই যাই হোক বন্ধুরা। এখানে যেমন দেখতে পাচ্ছি রাম 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 মন্দিরটা দেখ কত সুন্দর লাগছে, পুরো লাইটিং দিয়ে পুরো করেছে, লাইটিং আছে, ভিডিও আছে। সমুদ্র আর একটু পরে চালু হয়ে যাবে এখানে, মানে আমার খাবারটা দেওয়ার। সমুদ্রে আমার যতটা বাড়ি কম খরচায় ঘুরছি ভাই, তোমরা যতটা ফোনে দেখতে পাচ্ছ না, আমার ততটা রিয়েলি ভিডিও করার চেষ্টা করেছি। দেখো খিচুড়ি আছে দিয়ে, মানে খিচুড়ি খুবই সুন্দর লেগেছে খেতে। প্রায় 4-5 জন মিলে আমার মিনিমাম নিয়েছিলাম 2 থেকে 3 প্লেট নিয়েছিলাম। বন্ধুরা চলে আসলাম রাম মন্দিরে ঘুরে খেয়ে টিকে। তারপরে কেনাকাটা করার জন্য, বাড়ি থেকে কেনাকাটা করার জন্য এখানে চলে এসেছি। দেখো ভাই তোমার আমাদের বাড়ি তোমার অনেক অনেক জিনিস কিন্তু কিনতে পেয়ে যাবে। তো তারপরে গাড়ি রাম মন্দির সব কিছু কেনাটা হয়ে গেছে। তো তারপরে একটা দোকান দাঁড়ালাম। তো এখানে খাবার বলছে 100 টাকা। তো মানে খাবারটা খাই নেবে 100 টাকা খাবার বলছে ভাই, যেমন 40-50 খাবার হয়ে যায়, সেখানে বলছে 100 টাকা খাবার। যেমন এখান থেকে যাওয়া হচ্ছে হনুমান মন্দিরটার কাছে। এত করে ভিড় না হনুমান মন্দিরে। সমুদ্রে আমরা গাড়ি ভিআইপি লাইনে দাঁড়িয়েছি, 50 টাকা ভিআইপি লাইন। তো এই 50টা 4 জনে মিলে 50 টাকা দিইনি, কিন্তু 4 জনে 200 টাকা দিয়েছি। সেই ভিআইপি লাইন দাঁড়িয়ে আমরা যাচ্ছি হনুমান মন্দিরের কাছে। ভাই এত পরিমাণে ভিড় না ধারণা বাইরে। তো আমার ভাবছিলাম সকালবেলা কেন ঢুকিনি। এই সকালবেলা রাম মন্দিরে ঢুকলে অনেকটা চাপ কমে যেত। এই সকালবেলা পুরো ফাঁকা ছিল ভাই, সকালবেলা এই হনুমান মন্দিরে পুরো ফাঁকা ছিল। তো আমরা ভুলবশত ঢুকতে পারিনি। যাই বন্ধুরা এখন ঢুকছি রাম মন্দিরের কাছে, সরি হনুমান মন্দিরের কাছে। ভাই এত পরিমাণে ভিড় না হনুমান মন্দিরের কাছে ধারণা বাড়ে, এত পরিমাণে ভিড়। দেখো
এই হনুমান ঠাকুর হনুমান মন্দিরটা আমরা ঠিক করে দেখতেই পাইনি ভাই। যাই মানে তোমাদের ক্যামেরা যা দেখেছি আমি ততটাই দেখেছি, বেশি আমি ক্যামেরা চালাচ্ছিলাম তো ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। তা তা আমি যতটা পেরেছি টুকটাক গাছ লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা করেছি আমি। হ্যাঁ দেখো মানে চারিদিকে গাছ লোক আর লোক, চার চাকা লোক। আর আমাকে একজনে বলছিল ভিডিও করা বানানো যায়, ভিডিও ফোনটা নিয়ে নেবো, তো সেই জন্য ভিডিওটা বেশি লং করা হলো না। সমুদ্রের হনুমান দেখা হয়ে গেছে, তো বাইরে এসে আমরা এখানে খাবার খাচ্ছি। দেখো খিচুড়ি গাইস। হ্যাঁ আমি তোমাদের বলেছি যতটা কমে পারি আমরা ততটা কমে টাকা দিয়ে ঘুরছি এখানে ভাই, খুব কম বাজেট আমরা এখানে ঘুরছি। দেখো খিচুড়ি, এখানে খিচুড়িটা গাছ প্রায় 3 থেকে 4 প্লেট আমরা এখানে খিচুড়ি খেয়েছি ভাই। 3 থেকে 4 প্লেট ভাই, 3 থেকে 4 কম ব্যাপার না, প্রায় 3 থেকে 4 প্লেট খিচুড়ি খেয়েছি, এখানে পেট ভরে গেছে আমাদের। তো আর কিছু আমাদের মানে বাইরে খাবার কিছু খেতেই হয়নি, 100 টাকা 200 টাকা কোনো খরচাই করতে হয়নি ভাই। সমুদ্র এখানে আমরা 20 টাকা খাবার খেয়েছি। 20 টাকা খাবার বলতে এটা গাছ মাখন, শ্রীকৃষ্ণ মাখন। এটা গাছ খুবই সুন্দর খেতে লেগেছে, খুবই সুন্দর গাছ, খুবই সুন্দর বানিয়েছে। আর বেনারসে একটা ফেমাস আছে মাখনটা বেনারসে, তো যারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। তো খুব তাড়াতাড়ি আমরা বেনারস যাবো। সমুদ্রে এখন বেরিয়ে গেছি আমরা বেনারসের উদ্দেশ্যে, খুবই তাড়াতাড়ি বেনারস পৌঁছাবো।